আদিবাসী এবং ওখানকার অধিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এগুলো একেবারেই মিথ্যা কথা। এটা ওখানে একটা গন্ডগোল পাকানোর চিন্তাধারা চলছে। 5ই ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে দেউচা পাচামিতে কয়লা খনির কাজ শুরুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পরদিনই বীরভূমের মোহাম্মদ বাজারে প্রস্তাবিত এলাকায় শুরু হয় খনন কাজ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবার দেউচা পাচামি প্রকল্প, সেখানে কর্মসংস্থান ও প্রশাসনের প্রতিশ্রুতি নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। দেউচা পাচামিতে রাজ্য সরকার কোল ব্লক এবং শিল্পায়নের নামে গত 7-8 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি এবং অনেকগুলো নির্বাচনে মিথ্যা প্রচার এরা চালিয়ে যাচ্ছে সমানতালে। কখনো বলছে 10 লক্ষ লোকের চাকরি হবে। অশ্বডিম্ব আপনারা দেখেছেন যে 22টা ব্লক করে রাজ্য সরকার টেন্ডার করেছে, তাতে কয়লা উত্তোলনের কোনো কথা নেই, পাথর উত্তোলনের কথা বলা হয়েছে। মানে যেটা বীরভূম জেলায় তৃণমূলের করে খাওয়ার সবচেয়ে বড় ব্যবসা, গত 10 বছরের বেশি সময় ধরে এক পাথর 2 বালি। এই যে কথাগুলো বলেছেন একটা প্রমাণ করতে পারবেন না, সমস্তটাই বাজে কথা। চোখ গোল গোল করে বাজে কথা বললেই যদি ইলেকশন জেতা যেত তাহলে অনেকদিন আগেই তার ফল পেতেন। দেউচা নিয়ে আক্রমণ শানাতে গিয়ে সরাসরি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। আদিবাসীরা এবং ওখানকার অধিবাসীরা চাকরি পায়নি। চাকরিতে কি ধরনের দুর্নীতি হয়েছে? সামিরুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন, তিনি 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয় স্বজনরাও আছে যারা জমির মালিক নন। নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং উনি নাকি কিছু জন লোকের নাম করে বলেছে যে আমার নাকি আত্মীয় স্বজন আছে। আমি শুভেন্দু বাবুকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 1600 জন যে চাকরি পেয়েছে, যেগুলো জমি দিয়ে যে চাকরি, একজনও যদি আমার কোনো আত্মীয়, আমার কোনো পরিচিত এবং আমার ফ্রেন্ড সার্কেলে কেউ যদি পেয়ে থাকে, সেটা আপনি প্রমাণ করুন, তাহলে আপনাকে আমি বুঝবো আপনি অনেক বড় নেতা। তবে আদিবাসীদের বঞ্চনা থেকে কর্মসংস্থান নিয়ে বিরোধী দলনেতার অভিযোগ মানতে চাননি দেউচা পাচামি প্রকল্পে জমিদাতা আদিবাসীদের একাংশ। আমরা ওখানকার আদিবাসীজন আমরা সরকারকে স্বেচ্ছায় জমি দিয়েছি এবং ওখানকার যা জমির দাম ছিল তাতে আমরা কিন্তু একেবারে 10 গুণ জমির দাম আমরা এখন বেশি পেয়েছি। যারা জমি দিয়েছে তার প্রত্যেকেই কিন্তু চাকরি পাচ্ছে একে একে। আমরা কিন্তু শিল্প চাইছি, ওখানে শিল্প হোক। যখনই আমাদের নোটিফিকেশন বেরোলো তারপরে আমাদের জমি কেনাবেচা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। কিন্তু তারপরেও কিছু জায়গায় আমাদের পাট্টার দরখাস্ত এসেছিল, এখনো আসছে। আপনারা জানেন কিছু সার্ভে আমাদের হয়েছে, আপনারা জানেন যে সোশিও ইকোনমিক সার্ভে বা সোশ্যাল ইম্প্যাক্ট অ্যানালিসিস, যেগুলো এবার বিভিন্ন কাজে আমাদের বেশ কিছু এরকম ছেলে মেয়ে তাদেরকে আমাদের PDCL এর যে ক্যাম্প অফিস আছে সেখানে নেওয়া হয়েছে। সেটা PDCL এর ব্যাপার, এটুকু আমি বলতে। দেউচা পাচামি প্রকল্পে বঞ্চনা, মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগে রামনবমীর পর জেলাশাসকের দপ্তর অভিযান করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শিবাশিস মৌলিক, ভাস্কর মুখোপাধ্যায়, রুমা পালের রিপোর্ট, ABP আনন্দ।